নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁপানির হোমিওপ্যাথি চিকিৎসা। পলিউশনজনিত কারণ এবং অনেক সময় বংশগতিরও কারণ, অ্যালার্জিজনিত কারণ এবং এই যে আমাদের খাওয়া দাওয়া এবং এই হাঁপানি কেন হচ্ছে, অ্যালার্জি এবং সেটা কী অ্যালার্জি। অনেক সময় অ্যালার্জি মানে লোকে ভাবে যে চর্মরোগের প্রবণতা। আসলে কোল্ড অ্যালার্জি বলে একটা জিনিস আছে। অ্যালার্জি হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। কোনো খাদ্যে অ্যালার্জি থাকে, কোন খাবারে কোনটা তার অ্যালার্জি হচ্ছে তার প্রেক্ষিতে তার ব্রঙ্কাস ইরিটেট হয়ে তার হাঁপানি সৃষ্টি করে। সেক্ষেত্রে কিন্তু যতই ওষুধ খান ভালো হবেন না, কিন্তু এক্ষেত্রে আপনাকে আগে একটা অ্যালার্জি টেস্ট করে কোন কোন খাবারে আপনার ইনটলারেন্স অফ দ্যাট ফুড সেটা জেনে নিয়ে তারপরে যে চিকিৎসা করেন ভালো হয়ে যাবেন। এবং যদি এটা ছোটোবেলা থেকে চিকিৎসা করা যায় ছোটো ছেলেদের, তাহলে কিন্তু এটা 100% ভালো হয়ে যাবে। এবং অনেকেই এখন বাচ্চা ছেলেকে বলে যে একটা ইনহেলার দিয়ে দাও, কিন্তু ইনহেলার দেওয়াটা সবসময় ঠিক নয়। যদিও এখন ডাক্তারবাবুরা বলছেন যে এই ইনহেলারটা কোনো খারাপ কিছু করবে না, কিন্তু এটা একটা স্টেরয়েড কিন্তু মাইল্ড ডোজে দিলেও সেটা কিন্তু আফটার সামটাইমস একটা ব্যাড এফেক্ট আছে। এবং এক্ষেত্রে বলবো, এই যে কথাগুলো শুনছেন এই কথাগুলোকে পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। তার কারণ আমরা যখন বলছে যে ইনহেলার নিলে কোনো অসুবিধা হবে না, কিন্তু দীর্ঘদিন ইনহেলার নিতে নিতে একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যায়। এবং নট অনলি দ্যাট, আমাদের আগে এলোপ্যাথি সায়েন্সে বলতো রেনিটিডিন বলে একটা মেডিসিন যেটা অম্বলকে ভালো করে, সেটা কিন্তু দীর্ঘদিন ডাক্তারবাবুরা খেয়েছেন। সম্ভবত ভারতবর্ষের এমন কোনো মানুষ নেই যারা রেনিটিডিন গ্রহণ করেনি ডিউ টু অ্যাসিডিটি, কিন্তু আজকে দাঁড়িয়ে বলছে এটা কিন্তু ক্যান্সারের একটা এজেন্ট। তাহলে বুঝুন, তাহলে আজকে যে কথাটা বলছে কালকে ঠিক নয়। এবং বিজ্ঞান কিন্তু দাঁড়িয়ে আছে এমন জায়গায়, কী জায়গায় দাঁড়িয়ে আছে না, বিজ্ঞান আমরা কি বলি, আমরা আগে যখন ছোট ছিলাম তখন বলতাম কোনো অংশ পুড়ে গেলে সেখানে জল দেবেন না, সেখানে কম্বল দিয়ে ঢেকে দেবেন। কিন্তু এখন বলা হচ্ছে সেখানে জল দেবেন। তাহলে বিজ্ঞান কোনটা ঠিক ছিল? তাই আজকের ভাবনা, কিন্তু আজকে যেটা ভাবতে হবে যে বিজ্ঞান বলছে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যে ড্রাগ রেজিস্ট্যান্সের কথা বলছে, সেই ড্রাগ রেজিস্ট্যান্স তো আজকে যে আলেকজান্ডার ফ্লেমিং যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল তিনি বলেছিলেন যে 100 বছর পরে কি পরিণতি হবে আমি জানি না, কিন্তু আজকে দেখা যাচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা আজকে 250 বছর আগে যে নাক্সমিউকা ছিল এখন সেই নাক্সমিউকা আছে, এবং যে আর্সেনিক ছিল সেই আর্সেনিকই আছে। তাই হোমিওপ্যাথি চিকিৎসার লংজিভিটি হাঁপানি রোগের ক্ষেত্রে আমরা কিন্তু সাকসেসফুল রেজাল্ট পাই। এবং হাঁপানি রোগের হোমিওপ্যাথি চিকিৎসার উপরে আমার একটা বই এবং আমার ছেলে ডাক্তার পার্থসারথী মল্লিকের লেখা আছে, এবং সেখানে আমার বিস্তারিত বলা আছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিছু খাদ্য যেমন ত্যাগ করতে হবে। যদি আপনার ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাহলে কিন্তু আপনি অ্যালার্জিজনিত কারণে আপনি সেখানে ঠান্ডা লাগাবেন না, গরম জলে স্নান করবেন, হোমিওপ্যাথি ওষুধ খাবেন। এবং আপনি যদি বদ্ধ ঘরে থাকতে ভালোবাসেন তাহলে বদ্ধ ঘরে থাকবেন না, তার কারণ যে মুক্ত আলো, এবং আপনি চলাফেরা করবেন এবং আপনার যে খাওয়া দাওয়া সেগুলো কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন। হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি নির্দিষ্টভাবে খান ছোটোবেলা থেকে, এবং আপনার যদি বংশগত থাকে তাহলে কিন্তু আগে থেকেই যদি হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করেন তাহলে হাঁপানির হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। এবং শুধু তাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের যাতে হাঁপানিটা কন্টিনিউ না করে সে ব্যাপারেও কিন্তু আমাদের হোমিওপ্যাথি ধাতুগত চিকিৎসা করলে করা সম্ভব। তাই আমরা বলতে চাই যে হোমিওপ্যাথির ক্ষেত্রে হাঁপানির ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে। আপনারা একটু ধৈর্য ধরে চিকিৎসা করলে শুধুমাত্র আপনার হাঁপানিটা ভালো নয়, ভবিষ্যতের প্রজন্মের হাঁপানি আর হবে না। এক্ষেত্রে বলি যে অ্যালার্জি কিন্তু অনেক সময় সাইকোলজিক্যাল অ্যালার্জিও থাকে। সেটা কীরকম? আমার একটা আরামবাগের পেশেন্ট ছিল, সে আরামবাগের পেশেন্টটা কী করেছে না, আরামবাগের পেশেন্টটা তার ইনহেলার নিত, আমার ওষুধ খাওয়ার পরে তার ইনহেলার নিতে হয়নি, কিন্তু ইনহেলারটা তার ব্যাগে থাকতো। তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। একদিন সে ব্যাগটা বদলেছে, ব্যাগটা বদলানোর ফলে তার কিন্তু ওই ইনহেলারটা নেওয়া হয়নি, বাসে উঠে তার হাঁপানি শুরু হয়ে গেছে, মেন্টাল অ্যালার্জি। এ প্রসঙ্গে আর একটা স্টাডি হয়েছে আমেরিকাতে, সেটা হচ্ছে যে একজন গোলাপ ফুলের অ্যালার্জি, আমরা যেটা বাংলা ভাষায় বলি যে ফুলে মূর্ছা যায়, তো সেই ফুলের ঘায়ে মূর্ছা যায়। তো সেক্ষেত্রে ওই যে অ্যালার্জি, তার গোলাপ ফুলের অ্যালার্জি সে জানে, তো একটা বিয়েবাড়িতে গিয়ে প্রচুর অ্যালার্জি দেখে সে অজ্ঞান হয়ে গেছে। তারপরে তাকে জল টল দিয়ে তাকে বোঝানো হলো এই গোলাপ ফুলটা গোলাপ ফুল নয়, এটা প্লাস্টিকের গোলাপ ফুল, তারপরে ভালো হলো। দ্যাট ইজ এ সাইকোলজিক্যাল অ্যালার্জি। তো এইগুলো নিরীক্ষ করে আমরা যদি লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা করি তাহলে হাঁপানি রোগ দুরাগ্য নয়। আর একটা কথা বলি, হাঁপানি অনেক ক্ষেত্রে আমাদের প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করতে হয়। প্যালিয়েটিভ মানে সেই সময়ের আশু নিরাময়, সেক্ষেত্রেও আমাদের ওষুধ আছে। এ প্রসঙ্গে বিদ্যাসাগরের হাঁপানি ছিল, তো বিদ্যাসাগর চা খেতেন, চা খেলে কমে যায়, অনেক সময় আদা দিয়ে চা খেতেন। তখন বিদ্যাসাগর একদিন চা চেয়েছেন তার ভৃত্যকে, সেই ভৃত্য তাকে চা দিয়েছে। এই ভৃত্য যখন চা দিয়েছে তারপরে খেয়ে বিদ্যাসাগর একটু হাঁপানিটা কমেছে, বলে আজকে কি তুই আদা দিয়েছিলি? বলছে না,
মশাই আমি তো আজকে দিইনি। বলে কী ব্যাপার? তখন ভিতরটা গিয়ে দেখছে সে আসলে কেডলিটা ছিল তাতেই চা জল দিয়ে করে দিয়েছে, কিন্তু দেখা গেলো আরশোলা আছে এবং আরশোলার রস। তখন বিদ্যাসাগর যখন বললো, সে স্বীকার করেছে বিদ্যাসাগরকে, যে বিদ্যাসাগর তাকে বলতেন যে তুমি সবসময় সত্যি কথা বলবে যাই ঘটুক না কেন। যাই হোক, তখন বলেছে স্যার আরশোলা পড়েছিল। তখন বিদ্যাসাগরের মনে হলো তাহলে আরশোলার মধ্যে কি এমন কোনো জিনিস আছে? তখন তিনি আরশোলাকে আবার ভালো করে ফুটিয়ে সে খেয়ে দেখলেন যে এতে হাঁপানি কমে যায়। তিনি আবিষ্কার করলেন ব্লাটা ওরিয়েন্টালিস, যেটা একটা হাঁপানির বিরাট ওষুধ। এবং ব্লাটা ওরিয়েন্টালিস আবার যেমন ইন্ডিয়ান ককরোচে হাঁপানি সারাচ্ছে, আবার ব্লাটা আমেরিকানা যেটা আমেরিকান ককরোচ সেটা আবার অ্যাসাইটিস ভালো করে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু বলতে চাই যে বিদ্যাসাগর এবং শরৎচন্দ্র তারা হোমিওপ্যাথি করতেন, এবং শরৎচন্দ্র যে হাঁপানি ভালো করেছেন তার ইনস্ট্যান্সেস আছে। আমাদের নিত্যনৈমিত্তিক প্র্যাকটিসে অনেক হাঁপানি রোগীকে ভালো করি। যাই হোক, আপনারা হাঁপানি রোগের ক্ষেত্রে যাদের বংশপরম্পরায় আছে এবং যারা নতুনভাবে আক্রান্ত হচ্ছেন, যাদের অ্যালার্জিক কন্ডিশন আছে, যদি লক্ষণ, মায়াজাম এবং কারণ এই তিনটেকে মিলিয়ে চিকিৎসা করেন, তাহলে হাঁপানি রোগের হাত থেকে রক্ষা পাওয়াটা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। যাই হোক, আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের সঙ্গেই আছি। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রিপশন করুন এবং কমেন্টস করুন। কমেন্টসে যদি জানান যে আমরা কী করতে চাই, এবং যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এখানে আমাদের ঠিকানা আছে, এবং সেই ঠিকানা অনুযায়ী যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা আমাদের যোগ্যতা মতো চেষ্টা করব যাতে আমাদেরকে ভালো করতে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।